গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, এটা হচ্ছে পুজোর পরের দিনের ব্লগ। তো বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলা দেখো, এখন বাজে হচ্ছে 7টা। তো আমি এখন স্নান টান করে নিয়েছি। তো পুজোর প্রসাদ খেতে সবাই চলে এসেছে আস্তে আস্তে। তো ওর জন্যই ভাবলাম যে আগে স্নানটাই করে নিই, তাহলে সারাদিনের কাজ শেষ হয়ে যাবে। তো স্নান করে নিয়েছি, করে একটা সুতি শাড়ি পরে নিয়েছে। আর এদিকটায় দেখো, এই যে প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে। তো এখন অল্প কিছু লোক এসেছে, তো অনেক লোক আসবে। তো তারপর আমি ভিডিও কি করতে পারবো না করতে পারবো জানি না। তো প্রসাদ দেওয়ায় ব্যস্ত হয়ে যাব, অনেক লোক আছে যেহেতু, আর ভিডিও করার মনে হয় না যে সম্ভব হবে। তো এদিকটায় দেখো আরও লোক টোক অনেক প্রসাদ খাচ্ছে আর কি। তারপর এদিকটায় দেখো প্রসাদ খাওয়া শেষ। তো এদিকটায় মাছ মেরেছে, পুকুর থেকে যে মাছ মেরেছে। তো পুকুরেও আমি যেতে পারিনি, সেরকমভাবে সময় হয়ে উঠিনি। তো তোমাদেরকে যে দেখাবো সেটাও পারিনি। তো পুকুর থেকে মাছগুলো নিয়ে এসেছে, সেটা যে ভিডিও করব সেই সময়টুকু পাইনি, এত ব্যস্ত। আর হচ্ছে মানে এত লোকজন হয়েছিল কি বলবো। তারপর এদিকটায় তো মাছটা সবগুলো মা কেটে দিল, মাছ হদ্দি মিলে সবাই কেটে দিল। তো মা আমাকে বলছিল তুমি গিয়ে রান্না করো। তো এদিকটা গ্যাসের মধ্যে আমি উনুনে ডাল বসিয়েছি। সবার প্রথমেতে ভাবলাম যে ডালটা হতে থাক, তার এদিকটা মাছ টাছগুলো কাটতে তো প্রচণ্ড সময় লাগবে, ধুতেও সময় লাগবে। ওর জন্যই ভাবলাম যে আগে ডালটা বসিয়ে দিই। তো এদিকটা গ্যাসে বদ্দিদের রান্নাঘরে বারান্দায় গ্যাসে বসিয়েছি ডাল। তো ডালের উতালও চলে এসেছে। ডালে তো পেঁয়াজ লঙ্কা কেটে দিলাম, তোমরা দেখলে। আর এদিকটায় তো ডালটা হতে থাক, ডালটা হওয়ার পর তারপর দেখো কি রান্না করি না করি। তা সবটাই দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো রান্না বাড়া বেশি একটা সেরকম কিন্তু কিছু হবে না। তো আর কিছু কিছু আছে, মেজদি টেজদি ওরা সবাই হচ্ছে মানে নিরামিষ খাবে আর কি। আর এদিকটা হচ্ছে মাছ টাছ খাওয়ার কি লোকজন কমই আছে। তো ওর জন্য ডালও অল্প করে বসিয়েছি, মাছও সেরকমভাবে আর কি মারিনি, অল্পই মেরেছে। তো সেরকম বেশি একটা কিছু করবো না, যেহেতু অনেকেই আজকে নিরামিষ। তো নিরামিষ খাবে যেহেতু, তো ওর জন্যই আর কি আজকে মানে বৃহস্পতিবার নিরামিষ খাবে। তো ভাবলাম যে সব কিছু অল্প অল্প করেই করি। তো মা চলে যেতে চেয়েছিল, তো মাকে বললাম আজকে কি করে যাবে তুমি। তো মা পরে থাকলো আর কি। তো এই দিকটায় দেখো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছে। তো আমি এদিকটাতে হলুদ লবণ মাখিয়ে তারপরে যে দিকটায় দেখো আমি কড়াইয়ে বসিয়ে দিচ্ছি। তো ওইগুলো করে একটা একটা করে সুন্দর করে লাল করে একদম ভেজে নিব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সাথে ছোট মাও প্লিজ। একটা কথা কি জানো, আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে। কারণ কি মানে অনেক লোকের রান্না বাড়া করতে না আমার ভীষণ ভীষণ খুশি লাগে। তো মানে গ্যাসে টেসে রান্না করব, সব কিছু সামনে থাকবে আর আমি রান্না করব, মানে খুব সুন্দর মন দিয়ে রান্না করব। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। তো তো দুপুরের রান্নাটা আমি করি, পুজোর পরের দিন বেশিরভাগটাই আমি করি। তো এই দিকটায় দেখো মাছ ভাজার জন্য কড়াইয়ে মাছ বসিয়ে দিয়েছি। তো সব মাছ ভাজা হয়ে গেছে, তারপরে দিকটায় সব গামলাতে নামিয়ে নিয়েছি। আর এদিকটায় আলু বেগুনগুলো ভেজে নিয়েছি, আর এদিকটায় মশলাগুলো ভাজছি। তো ঝোল করব মাছের। আর এদিকটায় দেখো কড়াই ভাত বসিয়েছি, আর হাঁড়ি আর বসাইনি। ভাবলাম যে হাঁড়ি বসিয়ে আর কী করবো, কড়াইটাতে করিনি, কড়াইটা ধুয়ে নিয়েছিলাম। এই যে দেখো এদিকটা ডাল হয়ে গেছে আমার। তারপর এদিকটা দেখো এই যে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি। আর এই যে দেখো এদিকটা ডালিতে ভাতগুলো ঢেলে নিয়েছি নেটের মধ্যে। আর এদিকটায় দেখো আলু বেগুন দিয়ে মাছের ঝোল। রান্নাগুলো কিন্তু মানে সবাই খেয়ে বলছিল, তো এডিটটা যেহেতু পরে করছি তাই বলতে পারছি। তো রান্নাগুলো সবাই বলছিল ভীষণ ভীষণ টেস্ট হয়েছে, ভালো হয়েছে। তো কি বলবো, লাউ ঘন্টটা নাকি বেশি টেস্ট হয়েছে, ডালটাও বেশি টেস্ট হয়েছে, মানে এরকম একটা মানে সবাই খেতে বসে বলছিল কে রান্না করেছে কে রান্না করেছে, এত সুন্দর রান্নাগুলো হয়েছে। তো এদিকটায় ছদ্দি আমি আর একটা ভাস্তি খেতে বসেছি। তাও আমার থালার দুই সাইডে আর কি, দুই পাশে আর কি হচ্ছে মানে একটা ডালের গামলা, একটা হচ্ছে মাছের। তো আর কেউ নেই, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি। তো কে আর দিবে, তো ছদ্দি আমাকে দিয়ে তারপর বসে পড়েছে। তো আর হচ্ছে মাছের ঝোলটা পরে নিব আর কি। তো ছদ্দি দিবে, আর ননদের বর আসছিল সামনে দেওয়ার জন্য। আমি বলছি যে না, খেয়ে নিয়ে আগে তারপরে দিও। ওদিকটা শাড়ি পরে রান্না করছিলাম, তো এত দম বন্ধ হয়ে যাচ্ছিল আর কি। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে বিকেলবেলা। তো খাওয়া দাওয়া করে তারপরে যে এখন যাচ্ছি হচ্ছে সর্ষা খেতে, সর্ষা ফুল আনতে।
মা যে আসছে আর কি আমাদের বাড়িতে, তোমাদেরকে তো বলাই হয়নি। আর সেরকমভাবে তো কালকে মানে ভিডিও করতে পারিনি, সেরকমভাবে ব্যস্তই ছিলাম, আর বলারও সেরকমভাবে সুযোগ পাইনি তোমাদেরকে যে মা আসছে। আর হচ্ছে এখন চলো আমি সর্ষা ফুল নিয়ে আসি, তো মা নাকি ফুলের বড়া খাবে, তো এখন যাচ্ছি। তো চলো যাই, ফুল তুলে নিয়ে আসি। তো তারপর দেখো এদিকটায় ফুল মানে খেতে চলে এসেছি, আর এদিকটায় ফুলগুলো তুলছি, ও মা তুলছে, আমি তুলছি, ভাস্তিও তুলছিল আর কি। তো ভাস্তি আগে ক্যামেরাটা ধরে দিয়েছিল, ভিডিও করে নিয়েছিলাম, তারপর হচ্ছে ভাস্তিও ফুল তুলেছে। তো এটাতে 1 কেরি ফুল মানে তুলে নিয়েছি আর কি, সন্ধ্যা হয়ে গেছিলো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো মা চলে যাচ্ছে। আর কালকে তো ফুল আনতে যে গিয়েছিলাম, আর এসে কোনো রকম ভিডিও করিনি। তো হঠাৎ করে শরীরটা এত প্রচণ্ড খারাপ হয়ে গেছে, কি বলবো। তো ওই যে সকালবেলা, তো সকালে সব কাজকর্ম, বাসি কাজকর্ম সব কিছু আজকে মাই করেছে, আমি আর করিনি, আমি শুয়েছিলাম। তো মানে এত প্রচণ্ড শরীরটা খারাপ, কি বলবো, আর বমি। তো মানে আর হচ্ছে আজকে তো কোনো রকম কোনো ভিডিও দিব না। তো কালকে তো ভিডিওটা কোনো মানে সেরকমভাবে শেষ করার মতো কোনো রকমই ছিল না, ওর জন্যই তো আজকে ভাবলাম যে আজকে শেষ করে আর আজকে ভিডিও দিব না, তার জন্য। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর আজকে কোনো রকম কোনো ভিডিও করব না। তো এই যে মা চলে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানিও।